ঢাকার চারপাশের নদ নদীর পানিতে পাওয়া গেছে জীবননাশী চিরস্থায়ী কেমিক্যাল পার অ্যান্ড পলিফ্লোরোকিল সাবস্টেন্সেস PFAS, যা থেকে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। সম্প্রতি এক গবেষণায় ঢাকার আশপাশের নদীতে এই মাত্রা পাওয়া গেছে স্বাভাবিকের চেয়ে ৩০০ গুণ পর্যন্ত বেশি। গবেষকরা এই অবস্থার জন্য রাজধানীর আশেপাশের নদী পাড়ের প্রায় ৬০০ পোশাক কারখানাকে দায়ী করছেন। ঢাকার সাভারের বংশী নদী, আশপাশের কারখানার রাসায়নিক যুক্ত বিষাক্ত পানি নিয়ে এই নদী গিয়ে পড়েছে ধলেশ্বরীতে। একই চিত্র বুড়িগঙ্গা নদীরও। আশপাশের অনেক কারখানা থেকে এখনও সরাসরি কেমিক্যাল বর্জ্য পড়ছে এই নদীতে, বিষাক্ত হচ্ছে পানি। রাজধানীর আশপাশের নদ নদীগুলোর এমন চিত্র দীর্ঘদিনের। এসব নদীর দূষণের একটি বড় অংশই পোশাক কারখানায় ব্যবহার হওয়া রাসায়নিকের। সম্প্রতি রাজধানীর আশপাশের নদ নদী, হ্রদ এবং ট্যাপের পানির ২৭টি নমুনা নিয়ে গবেষণা করে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO এবং পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক NGOদের নেটওয়ার্ক IPEN। এতে কোনো কোনো নমুনায় স্বাভাবিকের চেয়ে ৩০০ গুণ পর্যন্ত বেশি PFAS এর উপস্থিতি পাওয়া গেছে, যাতে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল অসুখ। ইন্ডাস্ট্রির যে ইফ্লুয়েন্ট অর্থাৎ কেমিক্যালস সেগুলো নদীতে আসছে। নদীটা হচ্ছে যে একটা ডাস্টবিন সবার জন্য, এবং এটা হচ্ছে যে ফ্রি অফ কস্ট। আপনি ইন্ডাস্ট্রি বানাচ্ছেন, আপনার পানির যে ময়লা পানির পাইপটা নদীর মধ্যে দিয়ে দিচ্ছেন। এটা যদি আমরা রোধ করতে না পারি তাহলে কিন্তু এই পানি আমাদের জন্য একসময় বিপদের বড় কারণ হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই অবস্থার জন্য পোশাক কারখানার অনিয়ম এবং সরকারের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে বসে, হেড অফিসে বসে প্রত্যেকটি ফ্যাক্টরি ইটিপি চলছে কি চলছে না CCTV মনিটরিং করতে হবে। এই কথাটার কমিটমেন্টের কথা শুনছি আপনার গত 10 বছর ধরে। 10 বছর লাগে একটা প্রকল্পের একটা কমিটমেন্ট বাস্তবায়ন হতে। এটাকে সিরিয়াসলি এটাকে ডিল করে এই আসার জায়গা আমরা অনেক শুনেছি, আমরা আসলে এখন কাজের জায়গা দেখতে চাই। রাজধানীর চারপাশের নদীর পাড়ের কিছু কারখানায় ইটিপি চালু হলেও নানা সুযোগে অনেকেই তা বন্ধ রাখছে। ইন্ডাস্ট্রিয়াল সোর্স সবগুলোকে অ্যাড্রেস করা হবে, যার যা মন্ত্রণালয় যা দায়িত্ব সবাইকে নিয়ে একটা আমরা বলি আমব্রেলা প্রজেক্ট নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশের নদ নদীর পানি রক্ষায় পোশাক কারখানার বিষাক্ত রাসায়নিকের দূষণ ঠেকাতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।